আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। এবং আপনারা জানেন আজকে সবচেয়ে বড় খবর হলো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, এবং সেই নিয়েই আমাদের আলোচনা আজকে, যে এর আসলে নানা দিক কি হতে পারে। পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত আপিল খারিজ হয়ে গেছে, হাইকোর্ট ডিভিশনের রায় বহাল আছে, অর্থাৎ সংবিধানের ৭ খ অনুচ্ছেদ বাতিল হয়ে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাথে ফিরল গণভোটও। আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আপনারা জানেন একটা সময় দেশে 5 বছর অন্তর অন্তর নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হতো এবং তার অধীনে নির্বাচন হতো। ফলে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে রায় হতো সেটি সব পক্ষকেই মেনে নিতে হতো। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2010 সালের 2 ফেব্রুয়ারি সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী আছে সেটি অসাংবিধানিক ঘোষণা করে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি সংক্ষিপ্ত এবং বিভক্ত আদেশও দিয়েছিল। তাতে বলা হয়েছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ভবিষ্যতের জন্য বাতিল এবং অসাংবিধানিক ঘোষণা করা হলো। তবে একটা কথা বলা হয়েছিল যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার পরবর্তী 2টি নির্বাচনও নিজেদের অধীনেই করেছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করেনি। তত্ত্বাবধায়ক সরকার এই যে সিস্টেম বাতিল, এটি সারা দেশের রাজনৈতিক সমাজ, নাগরিক সমাজ, ছাত্র তরুণ সকলের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং সবাই প্রতিক্রিয়া জানায়, এবং সকলেই তখন এটার বিরুদ্ধে বলতে থাকে যে এই কাজটি করা ঠিক হয়নি। তবে এর পক্ষেও নিশ্চয়ই অনেকে দাঁড়িয়েছিল। বলা হয় যে বাকশাল 1974 সালে বাকশালের পর আওয়ামী লীগের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল ছিল এটি বাতিল করা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সংসদে তাদের যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল সেটা ব্যবহার করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশে প্রায় 15 দিন আগেই একতরফাভাবে পঞ্চদশ সংশোধনীটি বাতিল করে দেয়। নাগরিক এবং রাজনৈতিক সমাজ তখনই বলেছিল যেভাবে একতরফাভাবে পঞ্চদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দেওয়া হলো, এটি হয়েছে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, যিনি এই রিটটি করেছিলেন বাতিলের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার জন্য, তখন বলেছিলেন সংখ্যাগরিষ্ঠের এ ধরনের মতামত চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়, আর এর পরিণতিও শুভ হয় না। এর মাধ্যমে সমঝোতার পরিবর্তে সংঘাতের রাজনীতিরই প্রসার ঘটে। দেখা গেল যে বাংলাদেশে সেটি ঘটেছে, এবং শেষ পর্যন্ত 3টি নির্বাচন নিজের অধীনে করে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেও ক্ষমতায় থাকতে পারেনি আওয়ামী লীগ। শেখ হাসিনাকে 2024-এ গণ অভ্যুত্থানে মানুষের কাছে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে। বিস্ময়ের বিষয় ছিল সেটা হলো যে আওয়ামী লীগ একসময় নিজে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য দুর্বার আন্দোলন করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছিল 1996 সালে, সে নিজে ক্ষমতা এসেতে আবার বাতিল করে দেয়। এরপর তো আমরা আগেই বলেছি যে 3টি নির্বাচন একতরফাভাবে হয় এবং নিজের একচেটিয়া বিজয় নিশ্চিত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে বাংলাদেশ একসময় বিশ্বের প্রশংসা করিয়েছিল, কারণ এটি ছিল নির্দলীয় এবং নিরপেক্ষ ব্যবস্থা, এবং সুপ্রিম কোর্টের সর্বশেষ যিনি প্রধান বিচারপতি থাকতেন অবসরপ্রাপ্ত, তাকে এই সরকারের প্রধান করা হতো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আওয়ামী লীগ নিজে কৃতিত্বও দাবি করত, কারণ তার আন্দোলনের কারণেই এটি হয়েছিল। কিন্তু সেই দলটি যখন নিজে ক্ষমতায় এলো তখন এটি বাতিল করে দেয়, যার জের ধরে বাংলাদেশে বহুদিন একটা রাজনৈতিক অনিশ্চয়তা হাবুডু চলেছে, এবং যার পরিণতি হয়েছে 2024-এর 5ই আগস্ট। এই পদক্ষেপের ফলে যেটা হয়েছে কি, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার কারণে মানুষের ভোটাধিকার খর্ব হয়েছে, এবং একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে, যেটার পরিণতি আমরা দেখলাম 2024 হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পর 3টি নির্বাচন কি হয়েছে, 2014-তে হয়েছে, 2018-তে হয়েছে এবং 2024 হয়েছে।
সবগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে। যদিও 2018 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু রাতের ভোটের নামে একতরফাভাবে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে ভোট ছিনতাইয়ের জন্য তারা সেই নির্বাচন প্রত্যাখ্যানও করেছিল। বিরোধী দল এবং পর্যবেক্ষকদের মতে এই নির্বাচনগুলোতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হয়নি, যা আওয়ামী লীগকে একটা পর্যায়ে জনবিচ্ছিন্ন করে ফেলে। রাজনীতিতে ঐতিহাসিক ভুল থাকে, নানা ধরনের ঐতিহাসিক ভুলের কথা আমরা জানি। যদি ইতিহাস একসময় আওয়ামী লীগ নিজে পর্যবেক্ষণ করে, তাহলে হয়তো দেখবে যে এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি সাম্প্রতিককালে। এই ব্যবস্থা বাতিল করার ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ব্যাপকভাবে হ্রাস পায়, কারণ নির্বাচন ব্যবস্থাকে দলীয়ভাবে প্রভাবিত করে, রাষ্ট্রীয়ভাবে প্রভাবিত করে নিজের নির্বাচনী বিজয় নিশ্চিত করা হয়েছিল। এবং এর ফলে নাগরিক সমাজ, তরুণ সমাজ ব্যাপক আকারে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যায়, যার কারণে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ও সেইভাবে শেখ হাসিনার পক্ষে আর থাকেননি। পুনরায় ফিরে এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আগামী নির্বাচন কিভাবে হয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেমন করে হয়, সেটি এখন দেখার পালা। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।